আল্লাহ তাআলা ব্যবসার ভিতরে বরকত দিয়েছেন 90%। তাই আপনাদেরকে বলি, আপনারা ব্যবসা করুন, ব্যবসা করুন, ব্যবসা করুন। আম্মু বলেছে হুজুর জন্য খাবার নিয়ে যাতে। আপনার মা কি রান্না করে পাঠাইছে? পুঁই শাকের ঝোল আর আলু ভর্তা। যে ভালো মন্দ খাতে দিতে পারবেন না, পরের দিন যার খাওয়া আছে দরকার হয় তার বাড়ি দিয়ে দেবেন। তাই বলে এইসব আলু ভর্তা, পুঁই শাকের ঝোল এইসব দিয়ে আমি একজন ইমাম মানুষ, আমার অপমান করবেন না। হুজুর তাহলে ভাত কি করবো, বাড়ি নিয়ে যাবো? আচ্ছা, ওই জায়গায় রেখে যাও। হুজুর, পুঁই শাকের তরকারি তো হালাল, তা আপনি হালাল জিনিস খাবেন না? আরে ভাই, হালাল জিনিস তো বুঝলাম, কোরআন হাদিস হচ্ছে ভারী জিনিস। এইসব ভারী জিনিস আমি ধারণ করে রাখি, আপনাদের ভিতরে সেসব আলোচনা করি। তাহলে আমার একটু পুষ্টিকর ভারী ভারী খাবার খেতে হবে না? এটা আপনারা কেন বোঝেন না? এই পুঁই শাক আলু ভর্তা খালি কি আমি চলতে পারি? কন যে যতটুকু পারে সে ততটুকুই দিছে, তা আপনি খাবেন না কে? আরে ভাই, আমি আপনাকে রেখে নামাজ কালাম পড়াই, আপনি আমার পিছনে নামাজ কালাম পড়ছেন, আমার পিছনে নামাজ পড়ে আপনি জান্নাতে যাবেন, তা আপনি আমার একটু ভালো মন্দ খাওয়াবেন না? আপনি শুধু খাওয়াটাই দেখছেন, আপনি জান্নাতে যাওয়াটা দেখলেন। হুজুর, পুঁই শাক আর আলু ভর্তা না হয় বুঝলাম, কিন্তু আপনি ব্যবসা নিয়ে এত আলোচনা করেন, তা আপনি নিজে ব্যবসা করেন নাকি করতে? এইটা কোনো কথা বললেন? আমি যদি ব্যবসা করতে যাই তাহলে এখানে নামাজ পড়াবে কিটা, আজান দেবে কিটা? আপনারাই তো 2 দিন পরে কবেন ইমাম সাহেব নামাজ কালাম বাদ দিয়ে ব্যবসা করে বেড়াচ্ছে। হুজুর, আমি তো ব্যবসা করব, কিন্তু আমার পুঁজি নেই, তা কি করে ব্যবসা করবো হুজুর? আরে থামেন, দেখলেন না সে আমার অপমান করলো? আপনি ওটা দেখলেন না? আপনি আছেন ব্যবসা নিয়ে। আজব কথা, আমি আপনার কখন অপমান করলাম? আমি কইছি যে আপনি নিজে ব্যবসার ফজিলত সম্পর্কে এত আলোচনা করেন, আপনি তো নিজেই ব্যবসা করেন না। আমারও তো মনে চাই ব্যবসা করতে, কিন্তু আমি ব্যবসা করতে গেলে নামাজ পড়াবো কখন? তাহলে আপনি ব্যবসার ফজিলত সম্পর্কে এত আলোচনা করেন কি করতে? ধনীকের তুলনায় গরিবরা 500 বছর আগে জান্নাতে যাবে, তাহলে আমি কি করতে 500 বছর পরে জান্নাতে যাব? এই জন্যই তো আমি গরিবই থাকতে চাই। আপনি যদি গরিবই থাকতে চান তাহলে পুঁই শাকের ঝোল আর আলু ভর্তা খাবেন না কেন হুজুর? ভাই, আমি গরিব মানুষ, আমার চাহিদা খুবই সামান্য। খাওয়ার মধ্যে খাই একটু গরুর গোশ আর একটু মুরগির গোশ, তাও আপনাকে চোখ টাটাচ্ছে, এতেও আপনাকে সমস্যা। হুজুর, এই মহল্লার মানুষ তো সবাই বড় লোক না যে আপনার প্রতিদিন গোশ ভাত দেবে। যার যেটুক সামর্থ্য আপনাকে সেইটুকুই দিয়েছে। আরে ভাই, মহল্লার মানুষ তো প্রতিদিন আমার খাতি দিচ্ছে না, একজনের বাড়ি একদিন করে, মাসে একদিন করে খাওয়া। তাই বলে আপনারা পুঁই শাক ঘোটা, ওই আলু ভর্তা এইসব খায় হুজুরি অপমান করছেন না আপনারা? তাই বলে একদিন ভালো মন্দ খাওয়ানোর সামর্থ্য আপনাদের নেই? আল্লাহ দিইনি। হুজুর, ইমাম আবু হানিফার নাম শুনেছেন না? তিনি কিন্তু দর্জির কাজ করতেন, পাশাপাশি ব্যবসাও করতেন। তিনি কিন্তু একজন শ্রেষ্ঠ মুহাদ্দিস। ইমাম বুখারীর নাম শুনেছেন, তিনিও কিন্তু ব্যবসায়ী ছিলেন। কই, তারা তো ইমামতেও করেছে, তাদের তো সমস্যা হয়নি। তার মানে আপনি কি বোঝাতে চাচ্ছেন আমি কোরআন হাদিস কিছু জানি না? না, আসেন আপনি ইমামতি করেন, আসেন আমি চলে যাচ্ছি। আমি যে ব্যবসা করে খাই, আপনি সেই ইমামতি করেন, আসেন। হুজুর, আমি কিন্তু এইভাবে বলতে চাইনি, আপনার এলেমে ঘাটতি আছে। 10 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীর মধ্যে 7 জনই কিন্তু ব্যবসায়ী ছিল, তারা কিন্তু কোটিপতি ছিল। আরে আপনি আগের যুগ আর এখনকার যুগ তো এক করলে হবে না। আপনি এই যে কেবলটা কইলেন যে আপনি পুঁই শাকের তরকারি মরকারি খাতি পারবেন না, আপনি 500 বছর আগে জান্নাতে যেতে চান। কে আপনি জানেন না জান্নাত পেতে হলে গরিব হওয়া জরুরি না, হালাল উপার্জন করে ধনী মানুষও জান্নাতি হতে পারে। শুধু তার ভিতরে দান, তাকওয়া আর ঈমান থাকতে হবে। দেখেন, আপনি কিন্তু প্রায় এরকম কত ধরে আমার শুধু অপমান করেন। আমার একটা মানুষ যেতেছে না, আপনি আমার কত ধরে অপমান করেন কি করতে? আমি কোথায় আপনাকে অপমান করলাম? আপনি ভুল করছেন, ভুল বুঝছেন, আমি সেটা সংশোধন করে দিলাম। বেতন দেন কয় টাকা যে এত বড় বড় কথা করছেন? 3000 টাকা বেতন দিয়ে কি আপনি কাকরাইল মসজিদের ইমামের চাচ্ছেন নাকি? ভাই, মনে রাখবেন, আপনি একা ইসলামের খেদমত করছেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান ইবনে আফতাব, তারাও কিন্তু ইসলামের খেদমত করেছে। তারা তো কোটিপতি ছিল, আপনার তো কিছুই নেই। তো আপনার জায়গা থেকে আপনি তো মানুষকে এলেম দিয়ে উপকার করতে পারেন নাকি? শুনেন, আমি সহজ সরল সোজা মানুষ, আপনি আমার সাথে এরকম কত ধরে ঝামেলা করবেন না। গরিব সাহাবী, বড় লোক সাহাবী, তারা যে যতটুকু সামর্থ্য অনুযায়ী ইসলামের খেদমত করে গেছে। আপনি কি খেদমত করছেন? শুধু নামাজ পড়ানো আর আজান দিয়া ছাড়া আপনি কি খেদমত করছেন? আপনি কি একটা মুসল্লির বাড়ি যেয়ে নিয়ে একটু দাওয়াত দিয়েছেন? একটা ছেলে সিগারেট খাচ্ছে, তাকে কি বারণ করেছেন? ইমাম মানে কি চাকর? আপনার হাতের পুতুল? বাড়ির বসতে পারেন না, এসে ইমামের সাথে ঝাড়ি দেন কি জন্য? দেখেন ইমাম সাহেব, একদম পার্সোনাল অ্যাটাক করবেন না। আমি আপনার বুঝাতে চাইছি, শুধু নামাজ পড়ানো ইমামের দায়িত্ব না, সমাজের প্রত্যেকটা মানুষ কে কি করছে, কেউ ভুল পথে যাচ্ছে কিনা সেটা দেখাশোনা করার দায়িত্বও কিন্তু আপনার। নিজের হলি কড়া আর অন্যের উপর চড়া। ভাই, জানেন নাকি হুজুর কিন্তু টিকটকে ভাইরাল, প্রতিনিয়ত ভিডিও ছাড়ে। ও, আপনি টিকটকেও অ্যাক্টিভ? এখন বুঝতে পারলাম। পুঁই শাক আর আলু ভর্তা কি করতে খাতি পাচ্ছেন না। শুধু নামাজ পড়ানো ইমামতি না, নামাজের পাশাপাশি মানুষের দাওয়াত দেওয়াও কিন্তু ইমামতির কাজ, মানুষের খোঁজ খবর নেওয়াও কিন্তু ইমামতির কাজ। এইটা আর পার্সোনাল অ্যাটাক না। একটু আগে আপনার বোর কথা কলাম বিলে পার্সোনাল অ্যাটাক হয়ে গেল, আর এখন আপনি টিকটকের কথা করছেন। টিকটক আমি দাওয়াতের কাজের জন্য খুলেছি,
আর আপনি শুধু আমার কথা ধরেন, আপনি সেই ইমামতি করেন, আমি চলে গেলাম। বন্ধুরা, ইমাম মানে যে নেতা, আমরা এটাই বোঝাতে চাইছি। ভাই শেয়ার করে দিন।